ওয়েলকাম বন্ধুরা, সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে 6 মাস উপরের বাচ্চাদের জন্য। যে সকল মায়েরা সলিড ফুড শুরু করেছেন বা করবেন ভাবছেন তাদের জন্য এই রেসিপিটি। ডক্টররা কিন্তু 6 মাসের ঊর্ধ্বে বাচ্চাদেরকে সলিড ফুড হিসেবে আপেল দিয়েই শুরু করতে বলেন। তো আজকের আয়োজনে থাকছে একটা আপেল, 2টো খেজুর আর নিয়েছি রেগুলার রান্নার ভাতের চাল। তো এই খাবারটা যেহেতু 6 মাসের বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই এখানে কিন্তু অবশ্যই ভাতের চালটাই নিতে হবে, কারণ পোলাওয়ের চাল নেওয়া যাবে না। তো চালটাকে আমি প্রথমে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। যেহেতু বাচ্চা খাবে তাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই কিন্তু তাদেরকে খাওয়াতে হবে। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। এবার চালের মধ্যে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে যে খেজুর নিয়েছি 2টো, খেজুর 2টোর বীজ ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেব। আর নিয়েছি গোটা একটা আপেল। তোমাদের বাচ্চা যদি একটা আপেল খেতে না পারে, বাচ্চার চাহিদা অনুযায়ী অর্ধেকটা আপেলও নিতে পারো। আপেলটা খোসা ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আপেল পৃথিবীর সবথেকে জনপ্রিয় ও সুস্বাদু পুষ্টিকর ফলের মধ্যে একটি ফল, তাই ডক্টররা কিন্তু বাচ্চাদেরকে প্রথম সলিড ফুড হিসেবে আপেল সেদ্ধ খেতে বলেন। আপেল খেলে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য যদি থাকে বাচ্চাদের সেটাও দূর করবে। আপেল বেবিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপেলে অনেক পরিমাণে ফসফরাস রয়েছে। ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্স, ই ও সি। সেদ্ধ আপেল খেলে বেবিদের ডায়রিয়া কমার চান্স থাকে। তো আপেলগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা। এবার দিয়ে দিলাম আপেলটা। আপেল আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই কেটে রাখা আপেলটাও দিয়ে দিলাম। আর খেজুরগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বীজ ছাড়িয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন ঢাকনা তুলে বারবার একে নাড়াচাড়া করতে হবে, কারণ তলায় লেগে যাওয়ার একটা চান্স রয়েছে। দেখুন আমার আপেলটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, এদিকে খেজুরটাও সেদ্ধ হয়ে গেছে, শুধু চালটা সেদ্ধ হয় নাই, সেই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। যেহেতু বাচ্চারা খাবে তাই কিন্তু খাবারটাকে খুব পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি খাবারটাকে একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চার চাহিদা অনুযায়ী খাবারটা ম্যাশ করে নেবেন। যদি 6 মাসের উপরের বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে খাবারটি ব্লেন্ডারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, বা বড় একটা চাকনিতে করেও স্টিমারেগুলোতে সেকেও বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন। আমার বাচ্চা যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, তাই এই খাবারটা আমি আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে একটু দানাদার অবস্থায় বাচ্চাকে খাইয়ে দিয়েছি। 6 মাস থেকে 3 বছর পর্যন্ত এই খাবারটা বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারো। এখানে রয়েছে আপেল, গাজর এবং রয়েছে রান্নার চাল। আর রান্নার ভাতটা দিয়ে কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। আর খেজুর আর আপেলের যে পুষ্টির চাহিদা বাচ্চার সারা দিনের ক্ষয়পূরণ, সেটা কিন্তু খেজুর আর আপেলে দূর করবে। তো আজকের ভিডিও এর পর্যন্ত থাকলো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের ভিডিওটাতে একটা লাইক করে যাবেন, আর যাওয়ার আগে সুন্দর একটা